নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম বাটার কড়াই চিকেন। চলুন তাহলে জেনে নিই বাটার কড়াই চিকেন বানাতে কী ও কীভাবে আমি বানালাম সেটা জেনে নিই। প্রথমেই আমি 1 কিলো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। সাথে চৌকো করে ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি। আর বিভিন্ন মশলার মধ্যে নিয়েছি, দেখুন রেগুলার মশলাই নিয়েছি। যেমন নিয়েছি নুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা পরিমাণ বাটার, এক ছোটো বাটির 1 বাটি টক দই, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আর আমি সাথে নিয়েছিলাম অল্প পরিমাণ দুধ। আমি পুরোটাই দেখিয়েছিলাম, কিন্তু দুধ আমি অল্প পরিমাণ ব্যবহার করেছিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সাথে টমেটোটাও আমি দিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা হালকা সতে করে ভাজা করে নেব। সাথে কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটাও দিয়েও কিন্তু হালকা করে একটু সতে করে কিন্তু আমি নামিয়ে ফেলবো। টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকামের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, এই কারণেই কিন্তু আমি হালকা সতেটা করে নিচ্ছি। এই হালকা সতে করলেই কিন্তু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভালো লাগবে। বেশি যদি ভাজা করে ফেলি সতে করার বদলে, তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না। এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি সেই তেলের মধ্যে কেটে রাখা কুচিয়ে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার বেরেস্তাটা হয়েই এসছে। এবারে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, এটা আমি পেস্ট করব বলে আমি খুব বেশি করে ভাজিনি। কড়াই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটারটা দিয়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু এবার মাংসগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এদিকে মাংসটা ভাজা হোক আর আমি ওই মশলাটা করে নিই। প্রথমেই আমি মিক্সিং বাটির মধ্যে দই দিয়ে দিয়েছি। দই দেওয়ার পরে দিয়েছি আমি ধনেপাতা, তারপরে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে একটা আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা কিন্তু করা হয়ে গেছে। ওদিকে কিন্তু মাংসটা আমার অনেকটা ভাজা হয়ে এসছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি মাংসটা নামিয়ে ফেলবো। এদিকে কিন্তু মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসগুলো নামিয়ে ফেলবো একটা পাত্রের মধ্যে। দেখুন আমি মাংসটা নামিয়ে ফেলেছি। এবার কড়াইটা আমি মেজে নেব। দেখুন কড়াইটা আমি পরিষ্কার করে মেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, রিফাইন তেল ইউজ করেছি। এখানে কিন্তু রিফাইন তেল ইউজ করলেই ভালো লাগবে খেতে। আমি প্রথমে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর সাথে দিয়েছি গোটা গরম মশলা। আর দিয়ে দিলাম প্রথমেই দিলাম মিডিয়াম ছোট সাইজের যেই চামচগুলো আছে সেই চামচের ভর্তি 2 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি ভর্তি 2 চামচ আদা বাটা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব নুন, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো আমি 1.5 চামচ দিয়েছি। দিয়ে এবার একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা কিন্তু এবার আমি এখন দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল বেরিয়ে গেলে আমি কিন্তু আবারও একটু চিনি দিয়ে দেব। আমি 2 চামচ চিনি দিয়েছি। আর গোলমরিচও দিয়েছি 2 চামচ। আমরা ঝালটা একটু বেশি খাই তাই গোলমরিচটা বেশি দিয়েছি। আপনারা কিন্তু ঝালটা নিজেরা বুঝেই দেবেন। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কা ও গোলমরিচগুলো কিন্তু অল্পই দেবেন। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মাংসটা মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। এবার মাংসটাকে আমি খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব।
আমি মশলার সাথে মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়েছি ঢাকনাটা, আবার আমি খুলেও দিয়েছি। দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া আবারও করে নেব। করে নিয়ে কিন্তু যেই দুধটা আমি রেখেছিলাম ছোটো বাটির অল্প 1 বাটি দুধ নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর অল্প করে সাথে জল দিলাম। দিয়ে কিন্তু এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যে জলটা আমি রাখবো কিন্তু এখানে জল থাকবে না, গ্রেভি মতো হবে। তো সেই ক্ষেত্রে আমি জলটা অল্পই দিয়েছিলাম। দেখুন এদিকে কিন্তু ফুটে গেছে খুব ভালো করে, একটা থিকনেস ব্যাপার চলে এসেছে গ্রেভির মধ্যে। আমি এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে ফেলবো। এবার ওপর থেকে কিছুটা আমি কসুরি মেথি দিয়ে দিলাম, হাতে ডলে নিয়েছিলাম, দিয়ে কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলেছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।